সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হঠাৎ সামনে এসে পড়ল একগাদা সম্পত্তির দলিল। অবাক হয়ে তুলে নিলাম। দেখি আশেপাশের সব ভিলা আসলে আমার নামে, কারণ আমার মেয়ের ছিল এক অদ্ভুত ক্ষমতা। তবে সে দিনে মাত্র একবারই ব্যবহার করতে পারত। ভেবে মনটা আনন্দে ভরে গেল, অবশেষে ভাগ্য ফিরছে। কিন্তু ভিলার দরজা খুলে দেখি ভেতরে একদম ফাঁকা, আর পকেটে মাত্র $10। আসবাব কেনার সাধ্য নেই। ঠিক তখনই একটা গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটা মনে মনে সেই গাড়ির লোকটাকে বলল, যেও না। লোকটা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে থামাতে বলল। জিজ্ঞেস করল, বাচ্চার গলা শুনলে? ড্রাইভার বলল, না। সে নেমে দেখতে এলো, কিন্তু রাস্তার পাশে শুধু আমি আর মেয়েটা। ভাবল মাথার গোলমাল হয়েছে, কিন্তু মেয়েটা আবার বলল। এবার সেই লোকটাকে বাবা বলে ডাকতে লাগলো। লোকটা চমকে উঠে সোজা আমার দিকে এগিয়ে এলো। চোখাচোখি হতেই দুজনেই থমকে গেলাম। মনে হলো খুব চেনা, কারণ বছরখানেক আগে এই লোকটার সাথেই একটা রাত কাটিয়েছিলাম। আমি বললাম, খাবার কিনতে একটু ধার দেবেন? ব্যাগ থেকে দলিলগুলো বের করলাম। বললাম, নগদ নেই, বাড়ি ভাড়া হলেই ফেরত দেব। কিন্তু লোকটা ভাবল প্রতারক, সাথে সাথে না করে দিল। তখনই নজর গেল মেয়েটার দিকে। চেহারা হুবহু তারই মতো। তাই আমাদের বাড়ি নিয়ে গেল। দুপুরের খাবার বানালো। আমি চট করে সব সাবার করলাম। লোকটা নগদ নিয়ে নিচে নামতে গিয়ে দেখল আমার কাঁধের তিল। বছর আগে সেই মেয়েটারও এরকম তিল ছিল। বুঝে ফেলল আমিই সেই। তাই মেয়েটা তাকে বাবা ডাকছে। সে বিয়ের প্রস্তাব দিল। আমি সরাসরি না করলাম। বললাম, এখন বিয়ের কোনো ইচ্ছে নেই, অনেক বাড়ি আছে আমার, মেয়েকে একাই ভালো রাখতে পারবো। লোকটা মাথা নাড়ল, তবে গম্ভীর মুখে বলল, মন বদলালে যে কোনো সময় খুঁজে নিও। পরদিন সকালে মেসেজের শব্দে ঘুম ভাঙল। কয়েকটা বাড়ি ইতিমধ্যে ভাড়া হয়ে গেছে। খুশিতে মন নেচে উঠল। মেয়েকে নিয়ে বাজারে বেরোবো ভাবলাম। ট্যাক্সির অপেক্ষায় আছি। এমন সময় সেই লোকটা গাড়ি নিয়ে হাজির। বলল, এমনি আসছিলাম, মলে যাব, নিয়ে যাই। আর না বলতে পারলাম না। সুপারমার্কেটে ঢুকে মেয়েকে জিজ্ঞেস করলাম, এই বোতলটা পছন্দ? মেয়ে হ্যাঁ বলতেই সব রঙের সব বোতল ট্রলিতে তুলে নিল। ফর্মুলা কিনতে গিয়েও সব ব্র্যান্ড একসাথে নামিয়ে ফেলল। দেখে আমি হতবাক। বন্ধুরা, এই লোকটা কি আস্তে আস্তে আমার মন জিতে নেবে? আর এমন আরও গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।